আমি বিরিয়ানিটা খেতে চাই, এখানে কাচ্চি বিরিয়ানি, ইলিশের বিরিয়ানি। আমি নিজেকেও নিজে এখানে রাখি না যতটা আমি ভালোবাসা পেয়েছি বাংলাদেশের মানুষজনের কাছ থেকে। আমি রিসেন্টলি শুনেছি চিকেন ইলিশ পোলাও, তারপরে হচ্ছে চিকেন ঘি রোস্ট নাকি এখানে সবাই খুব খায়। আমরা যেমন ওখানে খুব ওই মুরগির চাল ঝোল খাই, তেমন এখানে সবাই খুব সুন্দর আর কি ইলিশ পোলাও কালকে খাবো। তো অনেক খাবার আছে যে, আর তার উপর আমি এখানে অনেক দিনের জন্য আসবো, খাবার দাবার কম খেয়েই আসবো যাতে এখানে অনেকদিন অনেক বেশি খাবার খেতে পারি। ফুচকা এখানে কি ভালো, তাহলে আমি অ্যাটলিস্ট যাওয়ার আগে একবার খেয়ে যাবো, কারণ আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। মধুমিতা, বাংলাদেশের আতিথেয়তা কেমন লাগছে এবং এখন পর্যন্ত বাংলাদেশে এসে ঘোরা হলো কি করলে? আমি এসেছি পুরা হয়ে, তো আমি প্রায় 5-6 ঘন্টা ধরে বাই রোড এসেছি। তো আমি অনেকটা বাংলাদেশের মানে ল্যান্ডস্কেপ দেখে নিয়েছি। আমার মানে কি বলবো, আপনাদের শুনে ভালো লাগবে কিনা জানি না, আমার আলাদা লাগেনি। তার কারণ হচ্ছে আমি ওপারেও একই রকমের ল্যান্ডস্কেপ দেখি, তো আমার মনে হচ্ছে ঘরেই আছি। তো সেই একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশের মানুষজনের যে আতিথেয়তা, আন্তরিকতা আর মানুষকে আপন করে নেওয়ার যে একটা দক্ষতা আছে, সেটাকে নিয়ে আমি প্রচন্ড খুশি, বা আমি খুব মানে লাকি মনে করছি যে আমি এতটা ভালোবাসা এই জায়গা থেকে পাচ্ছি। বাংলাদেশ নিয়ে রিসার্চ করার কিছু নেই, কারণ আমি বাংলাদেশের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা আজকের নয়। আমি একটা কথা বলি, আমার যে ইনস্টাগ্রামের যে পেজটা, সেটা এখানেরই আমার একজন শুভাকাঙ্ক্ষী করে দেয়। আমি জানিও না যে আমার ইনস্টাগ্রামে তখন অলরেডি 123K ফলোয়ার আছে। সেই পেজ কে চালাচ্ছে কি চালাচ্ছে, একদিন হঠাৎ করে আমাকে একজন, যাকে আমি খুব খুব পছন্দ করি, এখান থেকেই আমার শুভাকাঙ্ক্ষী বলে, দিদি এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে তোমার পাসওয়ার্ড, এটা আমি এতদিন চালাচ্ছিলাম, এবার এটাকে তুমি চালাও। তো আমি এই রকম ভালোবাসা বাংলাদেশ থেকে পেয়েছি। তো সেখান থেকে আমি এটা বলবো না যে রিসার্চ আমাকে আলাদা করে করতে হবে, বরং আমি বলবো যে এখানে মানুষ আমাকে অনেক বেশি চেনে, বরং এতটা বোধহয় আমি নিজেকেও নিজে এখানে রাখি না যতটা আমি ভালোবাসা পেয়েছি বাংলাদেশের মানুষজনের কাছ থেকে। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে এখানে, তারা প্রচন্ড এক্সাইটেড যে আমি এখানে এসেছি। আলাদা করে আমার কিছু করার নেই।